হরমুজ প্রণালীর জটিলতা এড়াতে এবার বিকল্প রুটে দেশে আসছে জ্বালানিবাহী জাহাজ নিনেমিয়া। 1 লাখ টন অপরিশোধিত তেল নিয়ে মে মাসের প্রথম সপ্তাহেই জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে বলে জানিয়েছে শিপিং কর্পোরেশন। এর মাধ্যমে ইস্টার্ন রিফাইনারির সংকট দূর হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। ক্রুড অয়েলের অভাবে গত 14 এপ্রিল থেকে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারির পরিশোধন কার্যক্রম বন্ধ রয়েছে। এই অবস্থায় হরমুজ প্রণালীর জটিলতা এড়াতে বিকল্প পথে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে চট্টগ্রামে আসছে 1 লাখ টন অপরিশোধিত তেল। শিপিং কর্পোরেশন জানিয়েছে, মে মাসের প্রথম সপ্তাহে চট্টগ্রাম বন্দরে নোঙর করবে জাহাজটি। এর মাধ্যমে ইস্টার্ন রিফাইনারির সংকট দূর হবে। যখন আউটব্রেক হলো তখন আমাদের একটা শিপ নর্ডিক প্রোডাক্টস অলরেডি সৌদি আরবের আস্তানা থেকে তেল নিয়ে জাস্ট আসার জন্য উপক্রম ছিল। তখন আউটব্রেক হওয়ার জন্য হরমুজ বন্ধ হয়ে গেল, আমরা আনতে পারিনি। এখন পর্যন্ত ভেসেলটা আমরা আস্তানার ওপিএলই আছে। আমরা আশা করছি মে মাসের 6 তারিখ সকালবেলা AM-এ কুতুবদিতে এসে পৌঁছাবে। তারপর আমরা দ্রুত আমাদের লাইটারিং জাহাজ রেডি থাকবে, আনলোড করে আমরা ইস্টার্ন রিফাইনারিতে দিয়ে দেবো। বিশেষজ্ঞরা বলছেন, লোহিত সাগরের এই বিকল্প রুট ব্যবহার সরকারের একটি সমোপযোগী সিদ্ধান্ত, যা আমদানির ঝুঁকি অনেকটাই কমিয়ে দেবে। এই সময়ের মধ্যে যে অকটেন, ডিজেল, পেট্রোল বা এই জাতীয় প্রোডাক্ট যেগুলো বর্তমানে আমাদের সবচেয়ে চিন্তায় ফেলেছে, এই প্রোডাক্টগুলো এই 3 সপ্তাহে যতক্ষণ প্রোডাকশন দিতে পারবে না, এইটুকুন প্রোডাক্ট বেশি দামে আমাদেরকে ফিনিশ প্রোডাক্ট হিসেবে আমাদেরকে আনতে হবে। তো রিফাইনারি থেকে যে প্রোডাকশন হয় সেটার যে প্রসেসিং কস্ট, বাইরে থেকে ফিনিশ প্রোডাক্ট আনলে সেটা কস্ট বেশি পড়ে। তো এই পরিমাণ যে অতিরিক্ত খরচ হবে সেটা আমাদের ক্ষতি হবে। তবে আমাদের ডাইভার্সিফাইড ক্রুড যাতে আমরা প্রসেস করতে পারি, সেই জন্য আরও বেশি ক্যাপাসিটিতে ইস্টার্ন রিফাইনারি ERL2 বলে আরেকটা প্রজেক্ট হওয়ার কথা ছিল আজকে 10-12 বছর আগে থেকে, যেটা এখনো হয়নি। বিশ্ব রাজনৈতিক জটিলতাকে পাশ কাটিয়ে বিকল্প পথে তেল আসা মানে কেবল সরবরাহ বৃদ্ধি নয়, এটি সংকট মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতার প্রমাণ বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম।